বিসমিল্লাহির রহমান রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউটিউবের সকল ভাই ও বোনদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে আপনার পরিবার পরিজন নিয়ে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো চলে আসলাম আবার নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। সকাল থেকে শুরু করলাম আজকের ভিডিওটি। আর সকালবেলা আমি কিন্তু রুটি বানাচ্ছি। আর এখন আমরা সকালবেলা রুটি নাস্তা খাবো। রুটি নাস্তা খাওয়ার পরে কিন্তু আমি এখানেই রান্নাটা করে নেব। রান্নাটা হয়ে গেলে কিন্তু অন্যান্য কাজ খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর রান্নাটা যদি থাকে তখন কিন্তু মাথার মধ্যে একটা বোঝা থাকে। তাই কিন্তু আমি রান্নাটা সকাল সকাল করে নিই। রান্নাটা শেষ হয়ে গেলে তারপরে কিন্তু অন্যান্য কাজগুলো আমি করি। তো এইভাবেই কিন্তু প্রতিদিন আমি কাজ করি। আগে রুটিগুলো বানিয়ে আমরা নাস্তা খাবো, নাস্তা খাওয়ার পরে অন্যান্য কাজ করব। তো রান্নাবান্না শেষ হয়ে গেল, হওয়ার পরে এখন আমি একটু রেস্ট করে চলে আসলাম। ঘর গুছাইলাম। ঘর গুছানোর পরে ঘর তো মুছতেই হবে। তো ঘর মোছার জন্য চলে আসছি, ঘর মুছতেছি। আর ঘর মোছার পরে আরও অন্যান্য কিছু কাজ আছে, সেই কাজগুলো করতে হবে। আসলে আমি ভিডিও বানাই অনেক কষ্ট করে, জানেন। তো সব কাজকর্ম আমি কিন্তু ক্যামেরাবন্দি করতে পারি না, যেহেতু যৌথ ফ্যামিলিতে থাকি আর আমাদের পরিবারে অনেক সদস্য আছে। আর এখানে কিন্তু সব কাজকর্ম ক্যামেরাবন্দি করাটা আমার জন্য অনেক বেশি কষ্টকর হয়। তাই যতটুকু পারি সম্ভব হয় ততটুকুই কিন্তু আমি ক্যামেরাবন্দি করার চেষ্টা করি। আপনারা সবাই একটু থাকবেন, আমাকে ভালোবাসা দিবেন আর একটু সাপোর্ট করবেন, তাহলে সামনের দিকে এগিয়ে যাওয়ার অনেক বেশি অনুপ্রেরণা পাবো। তো যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো ঘর মোছা হয়ে গেল, হওয়ার পরে উপরে কিন্তু নীল আকাশটা কত সুন্দর লাগতেছে, তাই না? তো ক্যামেরায় কিন্তু ছিল আমার মেয়ে, সে কিন্তু আকাশটাও একটু ক্যাপচার করে নিল, দেখতেছে অনেক সুন্দর লাগতেছে। তো প্রিয় বন্ধুরা, এখন কিন্তু বিকেলবেলা আমি চলে আসলাম একটু বাইরে। তো কিছু সজনা পাতা আমার লাগবে, তো সেই সজনা পাতাগুলো আমরা এখন পেড়ে নিয়ে যাব গাছ থেকে। তো সেটাই আর কি ক্যামেরা বন্দি করব। অনেকগুলো কিন্তু সজনা ধরেছিল। এই গাছটি কিন্তু আমাদের না, অন্য কারো। তো অন্য কারো হলেও কোনো সমস্যা নেই, সজনা পাতা আমি নিয়ে যাব যতগুলো আমার ইচ্ছা, কেউ কিছু বলবে না। তো এই পাশে কিন্তু একটা পুকুর আছে, পুকুরের মধ্যে কিন্তু পানি নেই, জায়গাটাও কিন্তু অনেক সুন্দর। এই যে জায়গাটাও অনেক সুন্দর। তো মেঘলা আকাশ, এখন 6:30 বাজে, প্রায় বিকেল শেষের দিকে। তো আমি সজনা পাতাগুলো আগে ছিঁড়ি নিয়ে যাই, তারপরে আবার ক্যামেরা বন্দি করব। সজনা পাতাগুলো নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমরা কিন্তু পাতাগুলো ছিঁড়লাম। আপনারা ভাবতে পারেন যে আমি সজনা পাতা কী করব। এই সজনা পাতাগুলো আমি রোদের মধ্যে শুকাবো। শুকানোর পরে এগুলো কিন্তু পাতাগুলো আমি ব্লেন্ডার করব। ব্লেন্ডার করে এগুলো আমি রেখে দিব। তো প্রতিদিন 1 চামচ পানিতে দিয়ে দিয়ে আমি কিন্তু এটা রসটা খাবো। তো এটা আর কি খেলে শরীরের জন্য অনেক বেশি উপকার, তাই আর কি সজনা পাতা খাবো। তারপরে কিন্তু আমি চলে আসলাম আমাদের বাড়ির পেছন পাশে। এটা কিন্তু আমাদেরই একটা বাগান। তো এখানে কিছু গাছপালা আছে, আর চিন্তা করতেছি এখানে কি গাছপালা লাগাবো, সেটাই কিন্তু দেখতেছি। আর সেটাই কিন্তু আমার বড় মেয়ে ক্যামেরা বন্দি করলো। তো যখন সবুজ গাছপালা দেখি আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে। সবুজে সবুজ সেই প্রাকৃতিক সৌন্দর্য দেখে কিন্তু মনটা অনেক বেশি ভরে যায়, তাই না? তো এইরকম ফাঁকা জায়গা যাদের আছে, আমরা কিন্তু অনেক কিছু করতে পারি। তো তারপরে কিন্তু সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের নামাজ পড়লাম। মাগরিবের নামাজ পড়ে চিন্তা করতেছি এখন কিছু খাওয়া যাক। তো আমার মেয়েরা বলল যে আম্মু আম কাটো, আমরা মুড়ি দিয়ে আম খাবো। তো আমি কিন্তু সেটাই করলাম। তো আমগুলো বের করলাম আর মুড়ির পট বের করেছি। এখন কিন্তু আমি আম কাটবো, আম কেটে আম মুড়ি দিয়ে আমরা কিন্তু খাবো। তো এটা হচ্ছে আমার ছোট্ট মেয়ে। আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমার 2 মেয়ে, একটা হচ্ছে বড়, একটা হচ্ছে ছোট। এই যে দেখতে পাচ্ছেন, একটা বড় একটা ছোট, এই 2 মেয়ে আর আমার হাজব্যান্ড আর আমি, এই নিয়ে কিন্তু আমার ছোট্ট সংসার। তো আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আমার ছোট্ট পরিবারটাকে নিয়ে অনেক বেশি ভালো থাকতে পারি, আর আমার পরিবারটাকে যেন সবসময় ভালো রাখতে পারি। সেটাই আমি সবসময় চেষ্টা করি। আপনারা সবাই আমার জন্য অনেক অনেক বেশি দোয়া রাখবেন। আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। আপনারাও সবাই আপনার পরিবার পরিজন নিয়ে, আপনাদের পরিবারটাকে নিয়ে অনেক বেশি ভালো থাকেন, অনেক বেশি সুখী থাকেন।
তো আমগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। এখন কিন্তু আমি মুড়ি দিয়ে মেখে নিচ্ছি। আর বাটিটা মনে হয় একটু ছোট হয়ে গেছে। তো আমগুলো মেখে নিয়েছি। আমার ছোটো মেয়ে তো একবারে অস্থির হয়ে গেছে খাওয়ার জন্য। আমার বড় মেয়েকে বললাম যে তুমি আলাদা একটা বাটি নিয়ে আসো, ওকে আমি আলাদা করে দিই, ও আলাদা করে খাক। তো আমার বড় মেয়ে কিন্তু বাটি নিয়ে আসার জন্য গেল। তো আমার পাশেই কিচেন আছে, তো কিচেনের মধ্যে গেছে, সেখানে থালা বাসন সব কিছুই আছে। ও একটা বাটি নিয়ে আসার জন্য গেল। আসলে আম মুড়ি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার কাছে। তো কার কার ভালো লাগে আম মুড়ি চিড়া এগুলো, আমার কাছে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো এইবারে কিন্তু আমি প্রচুর পরিমাণে আম খেয়েছি, এখনও খাচ্ছি। তো ভালোই লাগতেছে আম খেতে। তো আমার ছোট্ট মেয়েটাকে আমি আলাদা বাটিতে করে উঠিয়ে দিচ্ছি। তো আমরা সবাই কিন্তু অনেক মজা করে আম মুড়ি মাখা খাচ্ছি। তো অনেক বেশি ভালো লাগতেছে। আমার হাজব্যান্ড তো বাসায় নেই, আমার হাজব্যান্ড তো অনেক রাতে আসে। তো এখন কিন্তু মাগরিবের নামাজের পরেই কিন্তু আমরা নাস্তাটা খাচ্ছি। খাওয়ার পরে আমার বড় মেয়েকে নিয়ে একটু পড়তে বসাবো। ওর পরীক্ষা চলছে, ওকে একটু পড়াতে হবে। তারপরে আমরা রাতের খাওয়া দাওয়া করব, তারপরে ঘুমাবো। তো ঘুমাতে অনেক দেরি হয়ে যাবে। তো এ পর্যায়ে এসে আপনাদেরকে একটা অনুরোধ জানাবো, আমার এই ভিডিওর সাথে যারা এখনও পর্যন্ত আছেন, ছোট্ট একটি লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি শেষ করবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার সুন্দর একটি মতামত জানিয়ে দিবেন। আর যদি পাশে থাকতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। আপনাদের ভালোবাসায়, আপনাদের অনুপ্রেরণায় আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য কিছুটা হলেও অনুপ্রেরণা পাই। আসুন আমরা সবাই মিলে একসাথে মিলেমিশে কাজ করি, সবাই সবাইকে ভালোবাসি আর হিংসা না করি। আমরা অনলাইন প্ল্যাটফর্মে সবাই যেন নিজের স্বপ্নটাকে পূরণ করতে পারি, নিজের স্বপ্নটাকে পূরণ করার জন্য আমরা যেন ভালো কিছু করতে পারি, সবাই সবার সহযোগী হতে পারি, তাই না? তাহলে আমরা কিন্তু সবাই ভালো কিছু করতে পারবো। তো আপনাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে। আপনারা সবাই নিজ নিজ স্বপ্নটাকে পূরণ করার জন্য অনেক চেষ্টা করুন। আমিও চেষ্টা করে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা যদি সবাই একসাথে সহযোগী বন্ধু হয়ে থাকতে পারি, আমরা আমাদের স্বপ্নটাকে খুবই সহজে পূরণ করতে পারবো। তো আমার ভিডিওগুলো জানি না আমি কেমন করতে পারি। তো আমি চেষ্টা করব সামনের দিকে যেন ভালো কিছু করতে পারি, সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। তো আমি একজন সাধারণ মানুষ, সাদামাটা জীবনযাপন করি। তো অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, তারপরেও আপনারা যারা আমার পাশে থাকেন আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আজকের মতো আমার এই ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।